আচ্ছা, আমার মতো কোন কোন আপুরা আছেন যে বাচ্চা বাসায় অসুস্থ হয়ে গেলে নিজে পর্যন্ত অসুস্থ হয়ে যান? কিন্তু আমার জানি না এমনটাই হয়। আমার বাচ্চা অসুস্থ হয়ে গেলে আমিও অসুস্থ হয়ে যাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। তো আমি দুপুরে রান্নার জন্য এখানে আরকি প্রস্তুতি নিচ্ছিলাম। ফ্রিজ থেকে হচ্ছে তেলাপিয়া মাছ বের করে সেটা লবণ দিয়ে ভালো করে কষলিয়ে ধুয়ে নিলাম। সাথে হচ্ছে এখানে কচু আছে আর আলু আছে। এটাও আমি পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিলাম। আসলে বাসায় যখন বাচ্চা-কাচ্চা অসুস্থ বা পরিবারের যেকোনো সদস্য অসুস্থ থাকে তখন কিন্তু কাজে কর্মে কোনো দিকেই মন বসে না। ঠিক আমারও তাই। আমার ছেলেটা আজকে অনেক বেশি অসুস্থ। আজকে না বেশ কয়েকদিন ধরে অনেক বেশি অসুস্থ। তো তারপরেও কি আর করা? বাচ্চাকে দেখছি ফাঁকে সংসারের কাজকর্ম রান্নাবান্না সবই তো করতে হবে। সংসারের গৃহিণী যখন আমি, সংসারের সবকিছু যখন আমার হাতে তখন সব দিকটা তো আমাকেই সামলাইতে হবে। তো আমি এখানে মাছটা সুন্দর করে ভাজি করে নিচ্ছিলাম। আর যেকোনো মাছই ভেজে রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এটা সবার কাছেই ভালো লাগে। আর আমি মাছটা ভাজি করা হয়ে গেলে একটা কড়াই দিয়ে দিলাম। তাতে একটু তেল দিয়ে পেঁয়াজ আর কুচি করে রাখা রসুন দিয়ে দিলাম। এখন এটা হালকা বাদামি করে ভেজে নিব। আর রান্নাবান্না করতেছি কিন্তু আমার মনটা আমার ছেলের কাছে পড়ে আছে। তার জন্য আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল। আর ছেলেটা এখন আবহাওয়া চেঞ্জের কারণে ঠান্ডা, সর্দি মানে কাশি, জ্বর সব একসাথে লেগেছে। তো এত বেশি কষ্ট হচ্ছিল এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা শুধু মায়েরাই আরকি বুঝতে পারবে বাচ্চা অসুস্থ হলে কতটা কষ্ট লাগে। তো মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন ধুয়ে রাখা আলু আর কচু দিয়ে দিলাম। এটা একটু কষিয়ে নিব আর একটু পানি দেব, দিয়ে আরকি হালকা করে কষিয়ে নিব। তো রান্নাবান্না আসলে দুপুরে এখন বেলাটা এত বেশি ছোট হয়ে গিয়েছে কি আর বলবো। আর এদিকে আমি এখন বেগুন কেটে নিচ্ছিলাম। আর ওই যে দেখলেন কচু আর আলু কষাচ্ছিলাম, বেগুনটা আমি এখন দেব। আসলে বেগুন আগে কেটে রাখলে সেটা কিন্তু কালো হয়ে যায়। আর বেগুন আর কচু আলু একসাথে দিলে বেগুনটা গলে যাবে, আলু আর কচুটা আস্তই রয়ে যাবে। তো আমি আগে ওটা একটু মানে কষিয়ে হালকা সেদ্ধ করে নিয়েছি। এখন বেগুনটা কেটে ধুয়ে একদম সঙ্গে দিয়ে দিব। এতে করে বেগুনের কালারটা একদমই আরকি কালচে হবে না, সুন্দর থাকবে। তো বেগুনটা দিয়ে দিলাম। এখন হালকা করে নাড়াচাড়া দিয়ে আরকি ঢেকে কষিয়ে নিব। আর এদিকে আমি হচ্ছে বেসিনে থালা বাসন জমে আছে সেগুলাও রান্নার পাশাপাশি আরকি ধুচ্ছিলাম। এক চুলায় ভাত, এক চুলায় তরকারি। এদিকে বেসিন পরিষ্কার করে নিচ্ছিলাম সবকিছু। আর এই যে ছেলেটা দেখছেন মানে অসুস্থ, যখনই ওষুধ খাওয়ার পরে অসুখটা একটু কমছে তখনই সে কিন্তু খেলা করতেছে। কষ্ট হলেও খেলা করতেছে। আর মাশাআল্লাহ আমার ছেলেটা অনেক বেশি ধৈর্য। আল্লাহ তাআলা তাকে অনেক বেশি ধৈর্য দিয়েছে। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন। সে অসুস্থ থাকলেও না অন্যান্য বাচ্চাদের মতো অত বেশি জ্বালায় না। কষ্ট পায় কিন্তু তারপরেও সে চুপচাপ থাকার চেষ্টা করে। তো আমি এখানে হচ্ছে তরকারিটা কষিয়ে নিয়ে হালকা পানি দিয়ে দিলাম। আর ছেলেটাকে এসেছি ওষুধ খাওয়াতে। আসলে ও ঘুম থেকে ওঠার পরে কোনো কিছুই খেতে চায় না। হালকা কিছু খাইয়ে দিয়েছি একটু খেলার পরে। তারপরে এখন ওষুধটা খাইয়ে দিচ্ছি। আর ও অনেক রাতে ঘুমায়, অনেক রাতে ওষুধটা খেয়ে ঘুমায়। তাই সকালের ওষুধটাও দেরি করেই খায়। এদিকে হচ্ছে ঝোলটা ফুটে উঠেছে। আমি ভেজে রাখা মাছগুলো আরকি একে দিয়ে দিব। আর এদিকে মাছ ভাজি করে দিয়ে দিচ্ছিলাম। ওইদিকে আমার ছেলেটা একটু খেলছিল আর আমি চাচ্ছিলাম পাশাপাশি যত দ্রুত পারি কাজগুলো এগিয়ে নেওয়ার জন্য। আসলে সব কাজই তো একা হাতে করতে হয়, সংসার ছোট হোক বা বড় হোক। আমার সংসারটা কিন্তু খুবই ছোট। আমরা হাসব্যান্ড ওয়াইফ আর আমার একটি মাত্র বাচ্চা। তারপরেও কেন জানি না মনে হয় কাজই শেষ হয় না। সারাদিন কাজ করি সকাল থেকে রাত্রি ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত। তারপরেও মনে হয় এটা বাদ রয়ে গেল, ওটা বাদ রয়ে গেল। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যারা পাশে ছিলেন সকলের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই।